স্বনির্ভর গোষ্ঠীর ভোটের মনোনয়ন ঘিরে তৃণমূল ও বিজেপির হাতাহাতি ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ বিডিও অফিসে। গত সোমবার ও মঙ্গলবার ছিল বিষ্ণুপুর সাগর সংঘ সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র তোলার দিন। অভিযোগ, সোমবার কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দেয়। মঙ্গলবারও বিজেপি প্রার্থীদের বাধা দেয় তৃণমূল নেতাকর্মীরা। এ নিয়ে দুই দলের মহিলাদের মধ্যে বচসা শুরু হয়। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের প্রার্থী ও কর্মীরা। দেখুন, আমাদের ব্লকের 2 নং বিষ্ণুপুর অঞ্চলে একটি স্বনির্ভর গোষ্ঠীর ভোট ছিল। সেই ভোটের ফর্ম তোলার ডেট ছিল আপনার 3-4 তারিখ, এবং 6 এবং 7 তারিখ ফর্ম জমা দেওয়ার ডেট ছিল। 3 তারিখ যখন ফর্ম তুলতে যায় স্বনির্ভর দলের মহিলারা, তখন তৃণমূলেরা তাদের ধাক্কাধাক্কি করে বের করে দেয়। সে মতো অবস্থায় আমরা গতকালকে স্বনির্ভর দলের মহিলাদেরকে নিয়ে আমরা ফর্ম তুলতে যাই। সেখানে যাওয়ার পরে দেখা হয় সেখানে প্রায় 500 থেকে 700 মহিলা তারা দাঁড় করিয়ে রেখেছে ফর্ম নেবার জন্য। কিন্তু তৃণমূল কিন্তু আগের দিনই সমস্ত ফর্ম নিয়ে নিচ্ছে। এবং এত মহিলা কেন, সে কথা জিজ্ঞাসা করতে গেলে আমাদের মহিলাদের উপর চড়া হয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর চড়া হয় তৃণমূলের সমস্ত গুন্ডা বাহিনীরা। প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন ওখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রায় 200 থেকে 300 তৃণমূলের গুন্ডা বাহিনী উপস্থিত ছিল। আমাদের লোকজন ছিল মাত্র 50 জন। যারা মহিলারা নমিনেশন করবেন সেই সমস্ত মহিলারা ছিল, এবং যারা সমর্থক তারা 30 জনের মতন মহিলা ছিল, আর আমরা বাকি কয়েকজন ছিলাম। আমরা সে কথা শুনতে গেলেই আমাদের উপর চড়া হয় এবং বিডিও সাহেবকে জানায়। দেখুন, বিডিও অফিসের চত্বরে ভোট হচ্ছে, বিডিও এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো। আমাদের মহিলাদের কাপড় ছিঁড়ে দেওয়া হলো, আমাদের মহিলাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো এবং আমাদের গায়ে হাত দেওয়া হলো। কিন্তু পুলিশ প্রশাসন তৃণমূলের দলদশার ভূমিকা পালন করলো। আমরা বিডিও সাহেবের কাছে আর্জি করেছি এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন ঘোষণা করতে হবে এবং অবাধ যেন শান্তিপূর্ণভাবে ভোট হয়, এবং ব্লক চত্বরে 144 ধারা জারি করতে হবে, যাতে সকলে ভোট প্রদান করতে পারে এবং সমস্ত স্বনির্ভর দলের মহিলারা এতে অংশগ্রহণ করতে পারে। দেখুন, গত 3 তারিখ এবং 4 তারিখ দুদিনই বিষ্ণুপুর যে সাগর সংঘ আছে, মহিলাদের নির্বাচন 2 দিন ফর্ম তোলার একটা ডেট ছিল এবং আগামী দিনে নমিনেশন সাবমিট, তারপরে নির্বাচন। এবার 2 দিনের নমিনেশন সাবমিটের দিন যেভাবে সঙ্গের মহিলারা তৃণমূল কংগ্রেসের আসছে, নমিনেশন পেপার তুলছে, এবং গতকালকে যে বিজেপি আসছিল সেখানে কোনো রকম মহিলারা ছিল না, শুধুমাত্র পুরুষরা গিয়ে বিজেপির কিছু নেতা গিয়ে মহিলাদের উপর ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করছিল। ওখানটা বিজেপির কোনো মহিলারা ছিল না। কারণ একটাই, যে হেমতাবাদ ব্লক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এত উন্নয়ন মহিলারা পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জন্য প্রতিনিয়ত আছে। এবং হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের যত কর্মী থেকে নেতা এবং জনপ্রতিনিধিরা আছে, প্রতিনিয়ত মানুষের সাথে মানুষের পাশে থাকে। তার জন্যই ওখানটায় যে কালকে নমিনেশনের পেপার দেওয়া হয়েছিল, ওখানটায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই মহিলারা ছিল, অন্য বিজেপির কোনো মহিলা টহিলা আসেনি। পুরুষরা আসে একটু ধাক্কাধাক্কি করছিল আমাদেরই মহিলাদের। আপনার প্রতিবাদ জানাচ্ছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি যে বিজেপি এভাবে অভিযোগ করছে, এরা অভিযোগ করতেই থাকে, এবং বিজেপি এইভাবে বারবার করে, কোনো পাশে মানুষ থাকে না, তাদের পাশে মানুষ নাই। কারণ বিজেপির কোনো উন্নয়নই নাই হেমতাবাদে বা গোটা রাজ্য জুড়ে ভারতবর্ষে কোথাও বিজেপির কোনো উন্নয়ন নাই, এবং হেমতাবাদের মানুষ বিজেপির কাছ থেকে কোনো কিছু আশাও করে না।